আব্দুর রাজ্জাক দিনাজপুর ছাত্র দলের আহ্বায়ক। বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিব ভাই গত কয়েকদিন আগে একটা বক্তব্য তিনি বলেছিলেন যে ছাত্র দলের কোনো একজন কর্মী, কোনো একজন নেতা বাংলাদেশে কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। এটা কেউ দেখাই দিতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। আজকে আমাদের কাছে হাতে নাতে প্রমাণ আছে। ছাত্র দলের দিনাজপুরের একজন ছাত্র দলের আহ্বায়ক, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, তিনি ওসি পরিচয় দিয়ে 1 লাখ টাকা চাঁদা আদায় করতে গিয়েছিল। সেখানে জনগণের হাতে সে ধরা খেয়েছে এবং গণধুলাই খেয়েছে। পরে এটা নিয়ে একটা ভিডিও ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সেই ভিডিও ক্লিপটি দেখে আসবো। আব্দুর রাজ্জাক দিনাজপুর ছাত্র দলের আহ্বায়ক। তোমার নাম? দিনাজপুর ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক। কত টাকা নিছো? প্রিয় দর্শক, এখন কি বলবেন? ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, আপনি এখন কি বলবেন? এরকমের অসংখ্য নিউজ 5 আগস্টের পর থেকে আমরা এই পর্যন্ত দেখে আসতেছি। যুবদল, ছাত্রদল, বিএনপির লোকজন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা চাঁদাবাজি করতেছে। আমি বুঝি না, মানে মিজানুর রহমান আজহারি, তারপরে ডাক্তার শফিকুর রহমান, জামাতের নেতৃবৃন্দরা একটা বক্তব্য রিসেন্টলি দিচ্ছে যে আমরা দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। এক চাঁদাবাজের উৎখাত হয়েছে, দ্বিতীয় চাঁদাবাজকে দেখতে চাই না। এই কথা বললে পরে আপনাদের গায়ে লাগতো কেন? কেন গায়ে লাগে? কেন লাগে? তার কারণ হচ্ছে যে আপনাদের লোকজন এরকম চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় এবং সেগুলো মিডিয়ায় আসতেছে, এই জন্য আপনাদের গায়ে লাগতেছে। এই জন্য জামাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, জামাতের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিষদঘর মিথ্যাচার আপনারা করে যাচ্ছেন। আসলে আপনি যে কথা বলেছিলেন মানুষ হারছে, আপনি যে বক্তব্য দিয়েছিলেন যে ছাত্রদলের কোনো লোক কোথাও চাঁদাবাজি করছে এর কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না, আসলে এই কথা আপনার মুখে মানায় না। আপনার ওই বক্তব্যের পরে সবাই হাসছে। এই বক্তব্য একমাত্র দিতে পারে জামাত শিবির। তাদের কর্মীদের বিষয়ে তারা এটা বলতে পারে যে হ্যাঁ, সারা বাংলাদেশের কোথাও জামাত শিবিরের কর্মী এবং নেতাকর্মী যারা আছে, বিশেষ করে সমর্থক না, নেতাকর্মী যারা আছে, আপনি কোথাও একটা চাঁদাবাজি দেখা দিতে পারবেন না। এটা গর্ব করে বলার মতন যদি কেউ থাকে সেটা হচ্ছে জামাত শিবির। আর আপনারা বিএনপি, আপনারা যুবদল, ছাত্রদল, আপনারা এই ধরনের বক্তব্য দেন, এটা মানুষ দেখার পরে, শোনার পরে খুব হাসে। কারণ তারা প্রতিনিয়ত মিডিয়ায় দেখতে পাচ্ছে যে কারা বাংলাদেশের চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, এরপরে আপনার বিভিন্ন রকম টেন্ডারবাজি করতেছে। এটা দেশের মানুষ দেখতেছে আর আপনাদের বক্তব্য শুনে হাসে। অতএব এই হাস্যকর বক্তব্য আর দেবেন না। যার যে চরিত্র সেটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট। অতএব যে দলের লোকদেরকে আপনারা পরিবর্তন করুন, তাদের নীতি, নৈতিকতা, আদর্শ, চরিত্র পরিবর্তনের জন্য কাজ করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।